আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি পিথিরোজ পেজ থেকে। অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে আসলাম। ভ্যাকেশনের ব্লগগুলি তো শেষ করতেই পারছি না। ভ্যাকেশনের যে তৃতীয় দিন, সেদিন আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। তারপর রাত্রে আমরা ডিনার করতে শালিক রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো শালিক রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল, তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। শালিক রেস্টুরেন্টে যারা খেতে যাবেন, আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে একটু বলে রাখি যে শালিক রেস্টুরেন্টে যেতে হলে একটু সন্ধ্যার দিকে চলে যাবেন, কারণ তাদের যে সিগনেচার মেনুটি হালিম যেটাকে বলে, এটা এতটাই মজা, সেটা যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাদের সন্ধ্যার দিকে যেতে হবে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করছিলাম। তারপর যখন জায়গা পেয়ে গেলাম, তারপর আমি একটু বাইরে এসে সব জায়গাগুলোকে দেখছিলাম। এটা হচ্ছে তাদের লাইভ কিচেন, সব রান্না হয় এখানে। আর আমি যেদিকে চলে যাচ্ছি সেই সাইডটা হচ্ছে বারবিকিউর জন্য আলাদা করে করা। এখানেও যারা শেফ রয়েছে তারা সব বারবিকিউ করে দেয়, ফিশ জাতীয় সবকিছু। আমরা যখন গিয়েছিলাম তখন 25শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য পুরো রেস্টুরেন্টটি সাজানো হয়েছে, এবং আমি সেগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই সাইডটাতে ছিল নান স্টেশন। সম্পূর্ণ উপরে লেখা ছিল প্রত্যেকটা স্টেশন ভাগ করা এবং নাম সুন্দর করে লেখা। এটা নান স্টেশন, নান তৈরি হয়। এরপরে ছিল পরোটা স্টেশন, এখানে শুধুমাত্র পরোটা। এরপরে ছিল চা স্টেশন, এখানে যত রকমের চা রয়েছে আপনি পাবেন। এরপরে ছিল জুস বার, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যত রকমের জুস রয়েছে আপনি এই স্টেশনে পাবেন। খুব সুন্দর করে ভাগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর পুরো রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে, যার কারণে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। এখানে সম্পূর্ণ ক্রিসমাস উপলক্ষে সুন্দর করে ডেকোরেশন করেছে, এবং ক্রিসমাসের যে সান্টা ক্লজ সেটাকেও সুন্দর করে দাঁড় করানো হয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ভিডিও করছিল। এর মধ্যে আমি ভিতরে চলে আসলাম এবং ভিতরে এসে খাবারটা অর্ডার করে ফেললাম। খাবার অর্ডার করার পর আমাদের অপেক্ষা করতে হচ্ছিল, কারণ অনেক মানুষ ছিল, ভিড় ছিল, যার কারণে আর আমাদের দেরি হয়ে গিয়েছে আস্তে আস্তে। এর জন্য খাবার অর্ডার পর আমাদের মনটা খারাপ হয়ে গেল। যখন খাবারটা দিয়ে গেল তখন আমরা শুনতে পারলাম যে সিগনেচার যেই আইটেমটা যার জন্য আমরা এসেছি, বা প্রত্যেকবার যেই কারণে আমরা এই শালিক রেস্টুরেন্টে এসে থাকি, সেটা শেষ হয়ে গিয়েছে। আমাদের আসতে দেরি হয়েছে, এই কথাটা আমি এর জন্যই বারবার বলছিলাম। তারপর আর কি করার, তখন যেহেতু বেশি রাত, এজন্য আমরা যত কাবাবের আইটেম নিয়েছিলাম নান দিয়ে। খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ একমাত্র কক্সবাজারে শালিক রেস্টুরেন্টে আমরা শুধুমাত্র এই সিগনেচার আইটেমটার জন্যই খেতে যাই এই রেস্টুরেন্টে। এরপর আর কি, মন খারাপ নিয়ে যা ছিল সেটা দিয়েই আমাদের রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। ড্রিঙ্কস নিয়েছিলাম, তারপর সবাই একটু একটু করে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষে আমি ডেজার্ট হিসেবে ওনাদের ফালুদাটা নিয়েছিলাম, আর তাদের চায়ের কথা কি বলবো, দুধ চাটা সে অনেক মজা, সেই দুধ চাটাও অর্ডার করেছিলাম। তারপর আস্তে আস্তে একটু দুধ চাটা এনজয় করলাম। তারপর সবাই মিলে আমাদের খাবারটা শেষ করে তারপর সবাই বের হয়ে আসলাম। তাদের বাইরের জায়গাটা এত সুন্দর, প্রত্যেকবার এসে একটু ভিডিও বা ছবি তুলে নিই। এখান থেকে বামে যেতেই তাদের যে মেন গেটটা থাকে, সেই গেটের দিকে নতুন করে দুটো দোলনা অ্যাড করা হয়েছে। হিমিকো তো দেখে খুব খুশি, কোনটাতে উঠবে সেটাই বুঝতে পারছে না। যাই হোক, শেষমেশ ও একটাতে উঠে বসলো। তারপর তাকে একটু ভিডিও করে দিলাম, এরপর আমিও একটু ভিডিও করে নিলাম। এই তো ছোট্ট একটি ডিনার ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। থার্ড ডেতে আমরা কোথায় গিয়েছিলাম, কি খেয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।